অর্গানিক কেমিস্ট্রিতে লাস্ট দিন হচ্ছে আমরা অ্যালডিহাইড আর কিটোন নিয়ে পড়ছিলাম। তো আজকে হচ্ছে আমাদের ওই দিন হচ্ছে অ্যালডিহাইড কিটোনটা শেষ হয়ে গেছিলো। তো আজকে হচ্ছে আমরা অর্গানিক অ্যাসিড নিয়ে পড়ব, দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড যেগুলো আছে, কার্বক্সিলিক অ্যাসিডও বলা যায় তাদেরকে। তো আজকে হচ্ছে ওইটা নিয়ে ডিসকাশন। এটা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির বলা যায় লাস্ট টপিকগুলোর একটা, দ্যাট ইজ এটার পরে আমাদের জাস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড থাকবে আর পলিমার থাকবে, তারপর হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আচ্ছা, তো অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের মানে কার্বক্সিলিক অ্যাসিডকে আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে যে এই কম্পাউন্ডগুলায় একটা COOH গ্রুপ থাকে। তো কার্বক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে তোমার এটার ফাংশনাল গ্রুপ হচ্ছে COOH। এই গ্রুপটা যেই কম্পাউন্ডগুলাই থাকে তাদেরকে হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলি। কার্বক্সিলিক অ্যাসিডগুলোর একটা অল্টারনেট নেম হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা অর্গানিক অ্যাসিডও বলা যায়। তো কার্বক্সিলিক অ্যাসিডগুলোয় অ্যাটলিস্ট একটা COOH থাকে। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের একটা ক্যারেক্টারিস্টিক্স। আর তারা হচ্ছে খুবই উইক অ্যাসিড হয়, দ্যাট ইজ তারা অত বেশি স্ট্রং অ্যাসিড না। তাদেরকে যখন ওয়াটারে দেওয়া হয়, ওয়াটারে মিক্স করা হয়, তখন হচ্ছে তাদের ডিসোসিয়েশনটা খুবই নেগলিজিবল অ্যামাউন্ট। ওকে, সো তারা হচ্ছে সবাই উইক অ্যাসিড, তারা কখনোই স্ট্রং অ্যাসিড না। দ্যাট ইজ তুমি যদি এই একটা কার্বক্সিলিক অ্যাসিডকে কোনো একটা স্ট্রং অ্যাসিড, ফর এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অন্য কোনো অ্যাসিডের সাথে যদি অ্যাড করো, তখন সে ওইখানে বেইজের মতো কাজ করবে। ওকে, তো কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড। আর এছাড়া কার্বক্সিলিক অ্যাসিডের অনেক ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখা যায় যে কোনো কোনো কম্পাউন্ডে COOH একটা থাকে, কোনো কোনো কম্পাউন্ডে COOH দুইটা থাকে বা তার বেশি থাকে। তো ওইগুলোর উপর বেস করে এই কার্বক্সিলিক অ্যাসিডগুলোকে তোমার অনেকগুলো ক্লাসিফিকেশনে ফেলা যায়। তো একটা কার্বক্সিলিক অ্যাসিডের একদম বেসিক স্ট্রাকচার হচ্ছে এরকম। আর তারপর হচ্ছে তার যে মেইন যে ফাংশনাল গ্রুপটা C+O আর হচ্ছে C+O আর হচ্ছে এখানে একটা O দেন একটা H। এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম। তো এই সিম্পলেস্ট ফর্মে এখানে দেখো, মানে এর আগে আমরা যখন অ্যালডিহাইড গ্রুপ পড়ে আসছিলাম, অ্যালডিহাইড অর কিটোন গ্রুপ পড়ে আসছিলাম, তখন কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্বনিল গ্রুপ থাকে, RC+O আর হচ্ছে H। অ্যালডিহাইড অর কিটোনে কার্বনিল গ্রুপটা হচ্ছে দেখতে এরকম। আবার আমরা যখন অ্যালকোহল পড়ছিলাম তখন দেখছিলাম যে অ্যালকোহল গ্রুপটা হচ্ছে দেখতে এরকম। বাট এই ফাংশনাল গ্রুপটা অ্যাকচুয়ালি দুইটার একটা কম্বিনেশন। এখানে C+O আছে, আবার এখানে হচ্ছে তোমার OH আছে, রাইট? অ্যাসিডের মতো তোমার অ্যাসিডের মধ্যে হচ্ছে তোমার অ্যালকোহলের মতো OH আছে, আবার কার্বনিলের মতো C+O আছে। ওকে, তো এই পুরা মানে এই যে টোটাল যে ফাংশনাল গ্রুপটা এখানে দেখতেছো, এই পুরোটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। মানে এই পুরোটাকে একসাথে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড অনেক ধরনের রিয়াকশন পারফর্ম করতে পারে, আর তারা খুবই ইম্পর্টেন্ট। তাদের থেকে অন্যান্য কম্পাউন্ডগুলো খুব ইজিলি বানানো যায়। তো আমরা এখন দেখি যে কিছু কমন কার্বক্সিলিক অ্যাসিড কী কী আছে। তো সবচেয়ে বেসিক যে কার্বক্সিলিক অ্যাসিড সেটা হচ্ছে HCOH, দ্যাট ইজ এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড হচ্ছে যেই কম্পাউন্ডে একটা কার্বন আছে, যেই কার্বক্সিলিক অ্যাসিডটা একটা কার্বন আছে, সেটাই হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। ওকে, আর আমরা যেমন অ্যালডিহাইড পড়ার সময় এরকম কম্পাউন্ড পড়ছিলাম একটা, যেটা হচ্ছে HCHO, যেটা হচ্ছে মিথানল। ওকে, তো এই দুটার মধ্যে মানে বেশ কিছু ডিফারেন্স আছে। তাদের ক্যারেক্টারিস্টিক্সে যেমন ডিফারেন্স আছে, তেমন তাদের তোমার অন্যান্য রিয়াকশনসও অনেক ডিফারেন্স আছে। আর যদিও এইখানে হচ্ছে C+O আছে, বাট স্টিল এইটার রিয়াকশনগুলো অ্যালডিহাইড থেকে মোস্ট অফ দ্য কেজেই ডিফারেন্ট। আবার OH থেকেও এটার রিয়াকশনগুলো মোস্ট অফ দ্য কেজেসই ডিফারেন্ট। আচ্ছা, তো এখানে আমাদের এই যে মিথানোয়িক অ্যাসিড যেটা, সেইটাকে হচ্ছে আমরা ফর্মালডিহাইডও বলতে পারি। আমরা যেমন মিথানলকে হচ্ছে
সরি, এখানে হচ্ছে HCOOH যেটা, সেটাকে আমরা ফর্মিক অ্যাসিড বলতে পারি। আর এই মিথানলকে কিন্তু আমরা বলছিলাম যেটা হচ্ছে ফর্মালডিহাইড। তো একদম এক কার্বনের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে ফর্ম দিয়েও বলে, মানে এটা সবসময় না, বাট এই দুইটা কেস এটা খুব কমন, ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড হচ্ছে তোমার অ্যান্টের গায়ে থাকে, অ্যান্টের বডিতে হচ্ছে ফর্মিক অ্যাসিড থাকে। আর এর পাশাপাশি হচ্ছে এর পরের যে কার্বক্সিলিক অ্যাসিডটা আছে সেটা হচ্ছে CH3COOH। এগুলো সবই হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড, বিকজ এই সবগুলোতে হচ্ছে একটা করে COOH আছে। তো CH3COOH হচ্ছে খুবই কমন একটা কার্বক্সিলিক অ্যাসিড, যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর এটাকে আমরা বলি যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% অ্যাকুয়াস সলিউশনই হচ্ছে অ্যাকচুয়ালি ভিনেগার। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর অ্যাসিটিক অ্যাসিডও বলে। ওকে, 2 কার্বনের জিনিসপত্রগুলো ইউজুয়ালি অ্যাসিটিক, মানে অ্যাসেটিক এরকম নামের হয়। এগুলো কিন্তু ইউপ্যাক নেম না, ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো ইউপ্যাক নেম না, এগুলো হচ্ছে ট্রিভিয়াল নেম। আর CH3COOH হচ্ছে যেমন ইথানোয়িক অ্যাসিড, তোমার এটাও হয়তো মনে আছে যে CH3CHO, এটাকে আমরা যেমন ইথানল বলছিলাম, এটাকে অ্যাকচুয়ালি ইথানলের জায়গায় অ্যাসিটালডিহাইডও বলা যায়, অ্যাসিটালডিহাইড। সো ইউজুয়ালি এরকম 2 কার্বনের জিনিসপত্রগুলো আমরা অ্যাসিটাল এরকম একটা তোমার প্রিফিক্স দিয়ে স্টার্ট করি। আচ্ছা, তো এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, যার 6 থেকে 10% অ্যাকুয়াস সলিউশনই হচ্ছে অ্যাকচুয়াল ভিনেগার। আর এরপর হচ্ছে অন্যান্য অ্যাসিডগুলো তো বুঝেই। তো এই কার্বক্সিলিক অ্যাসিডগুলোর সবসময়ই দেখা যাবে যে এই COOHটা একদম চেইনের একটা সাইডে থাকবে, এটা সবসময়ই হবে। দ্যাট ইজ, যদিও এটা একটা মনোকার্বক্সিলিক অ্যাসিড হয়, মনোকার্বক্সিলিক অ্যাসিডে সবসময় দেখা যাবে যে ফার্স্টে একটা এরকম অ্যালকাইল থাকবে, সেটা হইতে পারে CH3, সেটা হইতে পারে C2H5, এনিথিং, অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে ওই চেইনটার একদম লাস্টে হচ্ছে COOH থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তো এরা হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। অ্যান্ড অ্যাসিডের নেমিং, মানে আমরা তো নেমিং একবারে শিখেই আসছি, অ্যাসিডের নেমিং ডিফারেন্ট কিছু না, সেমভাবেই নেমিংটা করা যায়। ইনফ্যাক্ট অ্যাসিডের এই গ্রুপটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটির গ্রুপ। তোমরা যখন নেমিং শিখছিলাম তখন ওইখানে দেখাইছিলাম যে অ্যাসিড যদি কোনো কম্পাউন্ডে থাকে তাকে হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটিতে রাখতে হবে। আচ্ছা, তো এখন এই মনোকার্বক্সিলিক অ্যাসিডের পর আমরা হচ্ছে কিছু ডাইকার্বক্সিলিক অ্যাসিড দেখব। ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে যেসব অ্যাসিডে 2টা করে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, দ্যাট ইজ COOH থাকবে 2টা। তো একদম সবচেয়ে সহজ যেই সবচেয়ে বেসিক যে ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে সেটা দেখতে এরকম, HOOC COOH, আর এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। ওকে, অক্সালিক অ্যাসিড, আর এটাকে তুমি এভাবেও লিখতে পারো H2C2O4। তো এরকম ডাইকার্বক্সিলিক অ্যাসিড অ্যাকচুয়ালি অনেকগুলো আছে। ডাইকার্বক্সিলিক অ্যাসিড গুলার আলাদা আলাদা তোমার নামও আছে। আমি কয়েকটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড একটু লিখে দিই, দেখা যায় MCQতে মানে নেমগুলো কোশ্চেন হিসেবে আসে। তো এখানে ফার্স্টে হচ্ছে আমরা ওই অক্সালিক অ্যাসিডের ব্যাপারে দেখলাম। অক্সালিক অ্যাসিড যেটা হচ্ছে H2C2O4, H2C2O4। দেন 2 নাম্বার হচ্ছে তোমার এরপর হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিড, এখানে দেখি, আমি স্পেলিংগুলো আমার ভুল হইতে পারে, বাট নাম এরকমই হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। তো ম্যালোনিক অ্যাসিড হচ্ছে, আমরা H2C2O4 পড়ছি হচ্ছে এরকম HOOC COOH। এখানে কেউ যদি COOH লেখে কোনো সমস্যা নেই, ওকে, এটাকে এভাবে লেখা যায়। বাট কথা হচ্ছে এটাকে এভাবে লেখার রিজন হচ্ছে যে কেউ যাতে এটা না মনে করে হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ড হইতেছে। এখানে বন্ডটা কিন্তু কার্বন আর কার্বনের মধ্যে। এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা যদি দেখাই সেটা দেখতে এরকম, যে HOC ডাবল বন্ড O C ডাবল বন্ড O OOH, এটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড।
অ্যান্ড এরপর হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিড তাহলে বুঝতেই পারতেছো যে ওইখানেও দুইটা COOH থাকবে, বাট মাঝখানে হচ্ছে আর একটা CH3 থাকবে, CH2 থাকবে। মানে এখন হচ্ছে জাস্ট কার্বনের নাম্বারটা আমরা বাড়াবো। তো কার্বনের নাম্বার বাড়লে এটা হয়ে যাবে এরকম COOH, CH2, তারপর হচ্ছে COOH। আচ্ছা, তারপর ম্যালোনিক অ্যাসিডের পর হচ্ছে তোমার সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড হচ্ছে জাস্ট CH2 আরেকটা বেশি হবে এখন। তারপর হচ্ছে তোমার গ্লুটারিক অ্যাসিড। গ্লুটারিক অ্যাসিড গ্লুটারিক অ্যাসিড হচ্ছে দেখতে এরকম, জাস্ট আরেকটা CH2 বেশি, CH2 3, আর হচ্ছে COOH। আর এরপর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এটা মনে রাখার একটা টেকনিক আছে, আমি ওটা লাস্টলি লিখে দিচ্ছি, তাহলে তোমরাও মনে রাখতে পারবা। এটা একদমই সহজ। অ্যাডিপিক, হ্যাঁ আদিবা বলো। এখানে অক্সালিক অ্যাসিডের গাঠনিক সংকেতে কি 5টা অক্সিজেন? হ্যাঁ, অক্সালিক অ্যাসিডের গাঠনিক সংকেত। ভাইয়া গাঠনিক সংকেতে এখানে কি 5টা অক্সিজেন? ও আচ্ছা, সরি, আমি এখানে একটা অক্সিজেন বেশি লিখছি। হ্যাঁ, এরকম 4টা অক্সিজেন। আচ্ছা, তো অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে জাস্ট এরপর আরেকটা তোমার CH2 বেশি হবে, COOH, এটা CH2 4, আর হচ্ছে COOH। তারপর অ্যাডিপিক অ্যাসিডের পরে হচ্ছে তোমার এটার বানান কি, এটা হচ্ছে তোমার পিমেলিক অ্যাসিড। পিমেলিক নাকি, হ্যাঁ এটাই ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার CH2 আরেকটা বেশি থাকবে, CH2 5, COOH, আর এরপর 7। এরপর হচ্ছে সুবেরিক অ্যাসিড। এটা হচ্ছে 6টা থাকবে, আর COOH। তারপর হচ্ছে অ্যাজেলাইক অ্যাসিড। অ্যাজেলাইক বানানো আমার মনে নাই, আমি বাংলায় লিখতেছি। অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে সেবাসিক অ্যাসিড। নাম আর পায় না, এত এরকম নাম দেওয়ার মানেটা কি? সেবাসিক অ্যাসিড, COOH, তারপর হচ্ছে CH2 8, আর হচ্ছে COOH। আচ্ছা, তো এটা মনে রাখার একটা টেকনিক আছে, এটা তোমার এরকম মুখস্থ রাখতে হয় না, তুমি জাস্ট ওই একটা সেন্টেন্স আছে ওইটা মনে রাখলেই তুমি পুরাটা মনে রাখতে পারবা। তো এটা হচ্ছে ও মাই সান, গো অ্যান্ড প্রে, go and pray sincerely and lastly এটা জানি কি ছিল, ও মাই সান গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড কি জানি ছিল, সিনসিয়ারলি অ্যান্ড, আচ্ছা এখানে লাস্টলি এস দিয়ে কিছু একটা হবে, আমার ঠিক মনে নাই, বাট একটু দাঁড়াও আমি মনে করে বলি। সিনসিয়ারলি অ্যান্ড, এক জায়গায় লিখে রাখছিলাম, এখান থেকে দাঁড়াও।
হ্যাঁ, সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি। তো এইভাবে তুমি মনে রাখতে পারো, ও দিয়ে হচ্ছে অক্সালিক, এম দিয়ে হচ্ছে মাই দিয়ে হচ্ছে ম্যালোনিক, তারপর সান দিয়ে হচ্ছে সাকসিনিক, এইভাবে আর কি। গো দিয়ে হচ্ছে গ্লুটারিক, অ্যান্ড এডিপিক, তারপর হচ্ছে প্রে দিয়ে পিমেলিক, তারপর সিনসিয়ারলি হচ্ছে সুবেরিক, এই অ্যান্ড দিয়ে হচ্ছে অ্যাজেলাইক, আর সাইলেন্টলি হচ্ছে সেবাসিক। ওকে, তো এইভাবে মনে রাখবা এটা। এমসিকিউতে দেখা যায় এই অক্সালিক অ্যাসিডটাই সবচেয়ে বেশি আসে। অক্সালিক অ্যাসিডের তোমার ফর্মুলা কোনটা, আর মাঝে মধ্যে দেখা যায় অ্যাডিপিক অ্যাসিডেরটা আসে। অ্যাডিপিক অ্যাসিডেরটা আমাদের কেন ইম্পর্টেন্ট, এইটার পেছনে একটা রিজন আছে। আমরা এই অ্যাডিপিক অ্যাসিড দিয়ে পরে হচ্ছে নাইলন বানাবো। আমাদের এই চ্যাপ্টারে লাস্টের দিকে নাইলন পলিমার কীভাবে বানায় ওইটার রিয়াকশন আছে, তো ওইখানে তুমি এই অ্যাডিপিক অ্যাসিডটা ফেস করবা। এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা মনে রাখতে পারলেই হয়েছে। বাট এছাড়া তুমি সবগুলোই চাইলে মনে রাখতে পারো, জাস্ট এই একটা সেন্টেন্স যদি মনে রাখো তাহলেই হবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে তোমার ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তো আমরা দেখলাম যে অর্গানিক অ্যাসিডগুলো মনোকার্বক্সিলিক হইতে পারে বা ডাইকার্বক্সিলিক হইতে পারে, আর ইভেন পলিকার্বক্সিলিকও আছে। তো পলিকার্বক্সিলিক অ্যাসিডের একটা এক্সাম্পল দিই, যে পলিকার্বক্সিলিক অ্যাসিড দেখতে কীরকম। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এই ডাইকার্বক্সিলিক অ্যাসিড যে দেখলাম এগুলো ছিল হচ্ছে মানে কমনগুলা, বাট আরেকটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে যেটা তোমরা চিনো, নামে চিনো, সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। সো এটা হচ্ছে COOH, তারপর হচ্ছে CHOH, তারপর হচ্ছে CHOH, আর হচ্ছে COOH। এটা চাইলে মুখস্থ রাখতে পারো যে এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড হচ্ছে তোমার ওই অ্যাসিড বেস চ্যাপ্টারে আমরা পড়ে আসছিলাম যে টার্টারিক অ্যাসিড হচ্ছে ট্যামারিন্ডে থাকে। আর এইখানে এইটা দেখো অ্যাকচুয়ালি অ্যালকোহল গ্রুপও আছে আবার অ্যাসিডও আছে। এটা একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ওকে, কারণ অ্যালকোহলটা তো অ্যাকচুয়ালি এখানে এখন একটা তোমার কম প্রায়োরিটির ফাংশনাল গ্রুপ, তো নেমিংটা অ্যাকচুয়ালি এই COOH এর উপর বেস করেই হবে। এটা যদি ইউপ্যাক নেমটা আমরা একটু লিখি, মানে আমাদের একটু নেমিংটা প্র্যাকটিস হলো, তাহলে এরকম হবে 1 2 3 4। তো নামটা হবে এরকম যে 2,3 ডাইহাইড্রক্সি, 2,3 ডাইহাইড্রক্সি 1, আর এটা হচ্ছে 4 কার্বন, 2,3 তোমার ডাইহাইড্রক্সি বিউটেন, বিউটেন -14 ডাইওইক অ্যাসিড, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের অ্যাকচুয়াল নাম। ওকে, আর এরপর একটা পলিকার্বক্সিলিক অ্যাসিড দেখাই। পলিকার্বক্সিলিক অ্যাসিড আমরা খুব পপুলার একটা পলিকার্বক্সিলিক অ্যাসিড দেখবো, যেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড হচ্ছে তোমরা জানো যে ভিটামিন সি এর সোর্স, যেটা হচ্ছে তোমার লেমনের মধ্যে থাকে। তো সাইট্রিক অ্যাসিড দেখতে এরকম CH2 COOH, তারপর হচ্ছে এখানে কার্বন COOH, তারপর হচ্ছে এখানে একটা তোমার CH2 COOH, আর এই জায়গায় একটা CH2, সরি এই জায়গায় হচ্ছে একটা ওই যে অ্যালকোহলের OH। এটা হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিডের তোমার ফর্মুলা। ওকে, সো আমরা দেখলাম যে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে কয়েক টাইপের হইতে পারে। তো এখন আমরা কার্বক্সিলিক অ্যাসিডের যে মেইন যে ডিসকাশন, দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে প্রিপেয়ার করা যায় আর কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন কী কী রকম হতে পারে সেইগুলো নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তাহলে পরের পেজ থেকে স্টার্ট করি। আচ্ছা, তো আমরা এখন দেখি যে কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে প্রিপেয়ার করা যায়। কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন। তো কার্বক্সিলিক অ্যাসিড প্রিপেয়ার করার জন্য আমরা এর আগে রিয়াকশন দেখে আসছিলাম। আমরা বলে আসছিলাম যে একটা ফ্লো চার্ট আছে, যে ফ্লো চার্টে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে অ্যালডিহাইড কিটোনের নিচে তোমার সিচুয়েটেড ছিল, অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড অ্যাকচুয়ালি অ্যালডিহাইড আর কিটোন থেকে তোমার অক্সিডেশন করেই পাওয়া যায়। ওকে, সো এখানে আমরা এই ওর যে প্রিপারেশন দেখব তার মধ্যে ফার্স্ট প্রিপারেশনটা হচ্ছে অক্সিডেশন অফ অ্যালডিহাইড, অক্সিডেশন অফ
অ্যালডিহাইড। তো অক্সিডেশন অফ অ্যালডিহাইড কিভাবে করা যায়, এটা হচ্ছে আমরা দেখে আসছিলাম যে RCHO এটা যদি একটা অ্যালডিহাইড হয় তখন সেটাকে আমরা এইভাবে একটা নেসেন্ট অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করতে পারি। আমাদের এখানে ক্যাটালিস্টটা হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4। আচ্ছা, এখন কথা হচ্ছে এই K2Cr2O7 H2SO4 এটা তো অনেকবারই দেখাইছি যে এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, এখান থেকে নেসেন্ট অক্সিজেন আসে। বাট ওইটার রিয়াকশনটা যদি একটু ডিটেলসে দেখাই, রিয়াকশনটা এরকম, K2Cr2O7 আর হচ্ছে প্লাস H2SO4 তারা রিয়াক্ট করে কি ফর্ম করে, তারা রিয়াক্ট করে ফর্ম করে হচ্ছে K2SO4। এটা আমি ব্যালেন্স করে লিখতেছি না, এটা হচ্ছে K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস H2O প্লাস নেসেন্ট অক্সিজেন। এটা চাইলে তুমি ব্যালেন্স করে লিখতে পারো। ওকে, এটা খুব বেশি টাফ হবে না ব্যালেন্স করা, জাস্ট একটু তোমার এইটার সামনে হচ্ছে 3 আর 1 4, তো সো এখানে একটা 4 দিবা, আর এটা যদি 4H2SO4 হয় তাহলে হচ্ছে এইখানে একটা 4 আসবে, আর এটার সামনে তাহলে একটা 3 আসবে এই অক্সিজেনটার সামনে ব্যালেন্স করে লিখলে। এটা হচ্ছে 3টা নেসেন্ট অক্সিজেন। সো এই রিয়াকশনটা থেকে হচ্ছে আমাদের নেসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেনটা আসে, যেটা এই অ্যালডিহাইডকে অক্সিডাইজ বা জারণ করতে পারে। তো এইটা জারণ হয়ে কি প্রডিউস করে, RCOOH। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা রিয়াকশন। আমরা চাইলে অ্যালকোহল থেকেও করতে পারতাম কাজটা। সো এখানে অক্সিডেশন অফ অ্যালকোহল এইটাও আমরা একটা প্রিপারেশন হিসেবে লিখি, অক্সিডেশন অফ, এখন যেন তেন অ্যালকোহলকে না, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, বিকজ প্রাইমারি অ্যালকোহল অর 1 ডিগ্রি অ্যালকোহলকে তোমার অক্সিডাইজ করলে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড পাওয়া পসিবল, আর অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে হচ্ছে অ্যাসিড পাওয়া পসিবল। তুমি যদি সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করো তাহলে তুমি কিটন পাবা, কিটনকে অক্সিডাইজ করলে অ্যাসিড আসে না। ওকে, কিটনকে অক্সিডাইজ করা যায় না অ্যাকচুয়ালি। আর তুমি যদি টারশিয়ারি অ্যালকোহল অর 3 ডিগ্রি অ্যালকোহলকে করো তখন কিন্তু তুমি অ্যাকচুয়ালি পাবা না, মানে তুমি টারশিয়ারি অ্যালকোহলকেও অক্সিডাইজ করা যায় না। এগুলো তো আমরা আগেই দেখে আসছি। তো এখানে লেখো যে অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহল, আর প্রাইমারি অ্যালকোহল হচ্ছে অ্যাকচুয়ালি 1 ডিগ্রি অ্যালকোহল। তো অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহল এই রিয়াকশনটা দেখতে কেমন, এটা হচ্ছে যে আমরা একটা অ্যালকোহল নিব 1 ডিগ্রি RCH2OH, অ্যান্ড এটাকে অক্সিডাইজ করব ফার্স্ট অফ অল, সেটাও ইউজিং দিস অক্সিডাইজিং এজেন্ট, যেটা হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4। অ্যান্ড ওরা হচ্ছে এই যে নেসেন্ট অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, তো ওই একটা নেসেন্ট অক্সিজেন হইলেই আমাদের ইনাফ। তো সেটা এখানে অক্সিডাইজ করে হচ্ছে আর এই নেসেন্ট অক্সিজেনটা এইটার ভিতরে এন্টার করবে। ওকে, সো RCHO প্লাস H2O এরকম একটা রিয়াকশন আমরা দেখতে পাবো। এখানে এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট যে এই অক্সিজেনটা এখানে থেকে যায় নাই, ব্যাপারটা এরকম না যে এই অক্সিজেনটা এখানে থেকে গেছে আর আমাদের এইখান থেকে তোমার এখান থেকে একটা H আর এখান থেকে একটা H বের হয়ে গেছে, ব্যাপারটা মোটেও এরকম না। এখানে এই নেসেন্ট অক্সিজেনটা এটার ভিতরে ঢুকছে, মানে এই অক্সিজেনটা অ্যাকচুয়ালি এই অক্সিজেনটা, আর এইখানের যে H2 এর ভিতরে যে অক্সিজেন দেখতেছো সেটা হচ্ছে এই অক্সিজেন। তোমার এখানে সোর্সগুলো চেনা খুব ইম্পর্টেন্ট। তো এটার রিজন হচ্ছে যে তুমি যখন এটাকে এরকম স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে লিখবা তখন এটা ক্লিয়ার হবে যে এটা হচ্ছে সি এর পাশে 2টা H, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, প্লাস এটা হচ্ছে নেসেন্ট অক্সিজেন। তো এই নেসেন্ট অক্সিজেনটা এখানে এন্টার করে, আর এই যে তোমার কার্বনটা সে হচ্ছে এই বন্ডটা ব্রেক করে ফার্স্ট অফ অল, আর এই বন্ডটা ব্রেক করে। তো এই দুইটা বন্ড ব্রেক করলে এখান থেকে আসে RCH। এখন তার দুইটা বন্ড ব্রেক হয়ে গেছে আর এখানে আসবে একটা নেসেন্ট অক্সিজেন। তো এই নেসেন্ট অক্সিজেনটার সাথে কার্বন দুইটা বন্ড ফর্ম করবে, ডাবল বন্ড, কারণ অক্সিজেনের হাত দুইটা, আবার কার্বনেরও দুইটা হাত ফাঁকা। আর প্লাস এই যে H আর এই যে OH তারা মিলে হচ্ছে H2O ফর্ম করবে। আচ্ছা, তো এইটা হচ্ছে অ্যালডিহাইড বানানো গেল, বাট এইটাকেই ফার্দার যদি আরেকবার অক্সিডাইজ করো, এটা একবারে ডিরেক্টলি দেখা যায় যে এটাকে যদি ফার্দার আরেকবার অক্সিডাইজ করো
মানে এই সেম ক্যাটালিস্টের প্রেজেন্সে, তখন তুমি এখান থেকে অ্যাসিড পাবা। সো এটা হচ্ছে তোমার এই কার্বক্সিলিক অ্যাসিডের দুইটা প্রিপারেশন। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড প্রিপেয়ার করার আরেকটা খুব ভালো টেকনিক আছে, যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো আমরা সেইটা দেখি। এই রিয়াকশনটা তোমাদের বইয়ে নাই, বাট এটা জেনে রাখা ভালো। সো আমরা পরের পেজে দেখাই যে কার্বক্সিলিক অ্যাসিড আরেকটা ওয়েতে প্রিপেয়ার করা যায়। এটা হচ্ছে 3 নাম্বার। তো আমরা হচ্ছে এখন একটা নিউ টাইপের তোমার ফাংশনাল গ্রুপের নাম শিখবো। অ্যাকচুয়ালি আমরা যে ফাংশনাল গ্রুপ দেখাইছিলাম তোমার একদম ফার্স্টের দিকে যখন তোমাদের নেমিং পড়াইছি, বাট ফাংশনাল গ্রুপ অ্যাকচুয়ালি সেই কয়টা না। এখানে আমি তোমাকে যদি দেখাই অর্গানিক কম্পাউন্ড, তুমি যদি উইকিপিডিয়াতে একটু দেখো যে কয়টা ফাংশনাল গ্রুপ আছে, তাহলে এখানে তোমার উইকিপিডিয়া কোথায়, উইকিপিডিয়ার একটা পেজ ছিল, আমি এটা একটু দেখাই। হ্যাঁ, এখানে আছে প্রবাবলি। হ্যাঁ, সো এখানে লিস্ট অ্যাকচুয়ালি হিউজ। আমরা অ্যাকচুয়ালি খুবই স্মল একটা সাবসেট নিয়ে পড়ছি। এখানে দেখতেই পাচ্ছ কত ফাংশনাল গ্রুপ এক্সিস্ট করে। ওকে, তো আমরা হচ্ছে আজকে একটা নতুন টাইপের তুমি কলেজে উঠলেও অনেকগুলো শিখবা। কলেজে উঠলে মোটামুটি 50% ফাংশনাল গ্রুপ তুমি শিখে ফেলবা। তো আজকে হচ্ছে আমরা একটা নতুন ফাংশনাল গ্রুপ দেখব যেটা থেকে আমরা অ্যাসিড বানাইতে পারি, সেটা হচ্ছে নাইট্রাইল। নাইট্রাইল, তো এই নাইট্রাইল হচ্ছে এরকম একটা ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে ট্রিপল বন্ড দিয়ে নাইট্রোজেন, আর কার্বনের একটা হাত হচ্ছে অন্য কিছুর সাথে। তো এইটাকে নাইট্রাইল বলে না সবসময়, এটার হচ্ছে দুইটা তোমার নাম আছে। একটা হচ্ছে যে এই নাইট্রাইল গ্রুপটা যদি কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে থাকে, দ্যাট ইজ এই নাইট্রাইল গ্রুপটা যদি হচ্ছে ধরো এটার সাথে যদি একটা অ্যালকাইল বা কোনো একটা অর্গানিক সামথিং এটার সাথে তোমার কানেক্টেড থাকে, তখন এটার নাম হচ্ছে নাইট্রাইল। ওকে, আর এইটার সাথে যদি ধরো কোনো মানে কোনো তোমার ইনঅর্গানিক জিনিস এটার সাথে লাগানো থাকে, লাইক পটাশিয়াম, ধরো আমি পটাশিয়াম তারপর হচ্ছে কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন এভাবে লিখলাম, তখন এটাকে নাইট্রাইল বলে না, এটাকে তখন বলা হয় সায়ানাইড। সায়ানাইড হচ্ছে খুবই পয়জনাস। ওকে, তো এই পটাশিয়াম এটাকে বলা হয় হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, আর এইটাকে বলা হয় অ্যালকাইল নাইট্রাইল। ফর এক্সাম্পল একটা এরকম একটা এক্সাম্পল হতে পারে যে CH3C ট্রিপল বন্ড N, এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার মিথাইল নাইট্রাইল। ওকে, তো আমরা এইগুলোর নেমিং, এটার নেমিং আমাদের শেখার দরকার নাই, এটার নেমিং একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। মানে এটা ওই যে আমরা যেই কয়টা ফাংশনাল গ্রুপ পড়ছি ওইগুলোর নেমিংয়ের সিস্টেম একই, বাট এইগুলোর নেমিং আবার একটু স্লাইটলি ডিফারেন্ট। বাট আমাদের এগুলো এখন দরকার নেই। তো এখন আসি যে এই তোমার নাইট্রাইল থেকে অ্যাসিড বানানো যায় কিভাবে। তো নাইট্রাইল থেকে অ্যাসিড বানানোর ওয়ে খুবই সহজ, সেটা হচ্ছে যে নাইট্রাইলের সাথে তুমি জাস্ট ওয়াটার অ্যাড করে দিবা, তাহলেই তুমি এখান থেকে হচ্ছে অ্যাসিড পাবা। তো C ট্রিপল বন্ড N, এটার সাথে তুমি যদি ওয়াটার অ্যাড করো তাহলে এখান থেকে হচ্ছে তুমি অ্যাসিড পাবা। তো এখানে যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে RCOOH প্লাস হচ্ছে NH4+। এটা ব্যালেন্স করা না, আমি এটা ব্যালেন্স করে লিখি যে এখানে হচ্ছে দুইটা H2O আর হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যালেন্সড ফর্ম। এখানে এই NH4+ এই অ্যামোনিয়াম আয়ন প্রডিউস হয়, আর এটা হচ্ছে আমাদের অ্যাসিড। তো এটা খুব ইজি একটা ওয়ে অ্যাসিড বানানোর। আর নাইট্রাইল থেকে অ্যাকচুয়ালি অ্যাসিড আরও কয়েকভাবে বানানো যায়। নাইট্রাইল হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পাউন্ড। এটা থেকে তোমার বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড, তারপর হচ্ছে তোমার আমরা যে অ্যামাইড পড়ছিলাম সেটাও বানানো এখান থেকে পসিবল। দ্যাট ইজ এই যে নাইট্রাইল গ্রুপটা দেখতেছো, এটার সাথে অ্যামাইড হচ্ছে খুবই আইডেন্টিক্যাল। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? আমার এখানে নেটওয়ার্কটা আনস্টেবল দেখাইলো। না ভাইয়া, কাটা কাটা আসতেছে। বেশিক্ষণ ধরে নাকি এইমাত্র? 2-3 মিনিট। ও আচ্ছা, দাঁড়াও একটু দাঁড়াও, আমি দেখে আসি।
আচ্ছা, সো এই নাইট্রাইল হচ্ছে তোমার আহ, এই গ্রুপটার সাথে খুবই ক্লোজলি রিলেটেড, যেটা হচ্ছে আর তোমার আর হচ্ছে CH2 আর হচ্ছে এদিকে NH2। এই গ্রুপটা আমাদের সিলেবাসে নাই 9-10-এ, তো এইটা আমরা পড়বো না। এটা হচ্ছে অ্যামিন, এটাকে বলে অ্যামিন। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফাংশনাল গ্রুপ আর কি। নাইট্রাইল নাইট্রাইল থেকে অনেক কিছুই বানানো যায়। তো আমরা অ্যাসিডের প্রিপারেশন দেখলাম। তো এখন অ্যাসিডের প্রিপারেশন মানে কমন যে প্রিপারেশনগুলো সেইগুলো দেখে ফেলছি। এখন আসি যে অ্যাসিডের একটা স্পেশাল প্রিপারেশন আছে, সেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়াজেন্ট ইউজ করে অ্যাসিড প্রিপারেশন। তো তোমাদের মনে থাকার কথা যে আমরা দেখাইছিলাম যে আমাদের এই যে ফ্লো চার্টটা, অ্যালকেন, তারপর হচ্ছে তোমার অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড, তারপর হচ্ছে অ্যাসিড, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো আমরা এই ফ্লোচার্টটার ব্যাপারে 3টা কমেন্ট করছিলাম। একটা হচ্ছে তুমি নিচ থেকে যদি উপর থেকে যদি নিচে যেতে চাও, অক্সিডেশন করতে করতে যাবা। তুমি যদি নিচ থেকে উপরে উঠতে চাও তাহলে রিডিউস করতে করতে উঠবা। বাট নিচ থেকে উপরে ওঠার আরেকটা অল্টারনেট ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি নিচ থেকে উপরে ওঠার সময় অল্টারনেট যে কাজটা করতে পারো সেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়াজেন্ট ইউজ করতে পারো। তোমার মনে থাকার কথা যে আমরা কিন্তু অ্যালডিহাইড থেকে এই অ্যালকোহল প্রিপেয়ার করছিলাম গ্রিগনার্ড রিয়াজেন্ট দিয়ে। আবার আমরা গ্রিগনার্ড রিয়াজেন্ট ইউজ করে এই অ্যাসিড থেকেও অ্যালডিহাইড বানাইতে পারি। এটা হয়তো আমি তোমাদের দেখাইনি, বাট এটা পসিবল। আচ্ছা, একটা কাজ করি, তোমাদের এই অ্যালডিহাইডের প্রিপারেশন যেগুলো ছিল ওইখানে আমি মনে হয় একটা প্রিপারেশন মিস করে গেছিলাম। একটা প্রিপারেশন আমি বাদ দিয়ে গেছি, এটা আমার এখন মনে পড়ছে, এটা একটু লিখে দিই। হ্যাঁ, আমাদের একটা প্রিপারেশন হচ্ছে বাদ ছিল। আচ্ছা, সেটা বলি। অ্যালডিহাইডের একটা প্রিপারেশন হচ্ছে, দেখো আমরা এখানে বলছি যে 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন থেকে ওইটা প্রিপেয়ার করা যায়, আর হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন অ্যালকাইন থেকে, আর হচ্ছে এখানে আমরা ক্যালসিয়াম সল্ট থেকে এটা বানাইছিলাম। একটা প্রিপারেশন মিস করে গেছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যে রিডাকশনের মাধ্যমে আসা যায় সেটা দেখাইনি। তো এটা একটু তোমরা এই পরের পেজে আলাদাভাবে লিখে রাখো, এখানে লিখে রাখো এটা অ্যাসিড থেকে অ্যালডিহাইড প্রিপারেশন। এটা যদি আমরা অ্যাসিডের রিঅ্যাকশন সেকশনে আবার পড়বো, তো এটা হচ্ছে অ্যাসিড টু অ্যালডিহাইড। অ্যাসিড টু অ্যালডিহাইড প্রিপেয়ার করা যায় কিভাবে? তো এটা হচ্ছে রিডাকশন করতে হবে, সিন্স অ্যালডিহাইড হচ্ছে উপরের দিকে। তো আমরা দেখে আসছিলাম যে অ্যাসিডের রিডাকশনে আমরা যদি এরকম তোমার রিডিউসার ইউজ করি, যে তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ড্রাই ইথার, তো তখন এখানে হচ্ছে 4টা নেসেন্ট হাইড্রোজেন আসে, যারা মিলে তোমার আর, তারপর হচ্ছে CH2, 4টা নেসেন্ট হাইড্রোজেন এসে হচ্ছে আর, আর হচ্ছে এখানে CH2OH ফর্ম করে। ওকে, সরি, RCHO ফর্ম করে, RC ডাবল বন্ড O আর হচ্ছে H। অ্যান্ড এখান থেকে আমরা পাই তোমার RCHO। এটা তোমাদের ওই যে অ্যালকোহলের রিয়াকশন সেকশনে লিখে দিয়েছিলাম, RC ডাবল বন্ড O OH + 4H, এটা হচ্ছে RC ডাবল বন্ড OH প্লাস, আচ্ছা এটা অ্যালকোহলের রিয়াকশনে ছিল, সরি, এটা OH হবে এখানে। এটা হচ্ছে এরকম RCH2OH প্লাস হচ্ছে H2। এরকম একটা রিয়াকশন ছিল,
বাট এই রিয়াকশনটা ছিল কীরকম দেখো, অ্যাসিড থেকে আমরা কিন্তু এক লাফে তোমার অ্যালকোহলে উঠে আসছিলাম, মানে 2 স্টেপ রিয়াকশন হয়েছিল। বাট আমরা যদি অ্যাসিড থেকে জাস্ট অ্যালডিহাইডে আসতে চাই তখন কি করতে হইতো, তখন আমরা কোন রিডিউসিং এজেন্টটা ইউজ করতাম ক্যাটালিস্ট হিসেবে, যাতে এটা একটু মানে উইক রিডিউসার রিডাকশন হয়। আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও আমাদের মিটিং। আচ্ছা সো আমরা যদি অ্যাসিড থেকে অ্যালডিহাইডে আসতে চাইতাম, দ্যাট ইজ আমরা যদি একটু কম পাওয়ারের রিডাকশন করতে চাইতাম তখন কি ইউজ করতাম। ফার্স্টে আমরা রিয়াকশনটা লেখার ট্রাই করি। রিয়াকশনটা হচ্ছে তোমার আর, তারপর হচ্ছে সি ডাবল বন্ড ও ও এইচ। এইখান থেকে আমরা কি চাচ্ছি রিডাকশনের মাধ্যমে, আমরা চাচ্ছি হচ্ছে অ্যালডিহাইড। সেই অ্যালডিহাইডটা কীরকম, সেই অ্যালডিহাইডটা হচ্ছে আর সি ডাবল বন্ড ও এইচ এরকম। তো এখন আমরা কি অ্যাড করতে পারি, এখানে কি অ্যাড করলে এইটা প্রডিউস হবে। তো এখানে বুঝতে পারতেছো যে তোমাদের হচ্ছে একটা ওএইচকে রিমুভ করতে হবে আর এইখানে একটা এইচকে বসাইতে হবে। তাহলে চিন্তা করে দেখো, একটা এইচ এখানে বসবে, এই যে এই এইচটা, এখানে একটা এইচ বসাতে হবে, এই ওএইচটা এখান থেকে তখন বের হয়ে আসবে, আর সেই ওএইচটা যে বের হয়ে আসলো সে তো একা ঘুরতে পারবে না, তাকে আবার অ্যাকম্পানি করার জন্য আমরা এখানে একটা এক্সট্রা হাইড্রোজেন দিয়ে দিব, যে ওই হাইড্রোজেনটা এই ওএইচকে ধরে তোমার ওয়াটার বানায় ফেলবে। ওকে, সো আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, যে এখানে আসলে 2টা হাইড্রোজেন দরকার, তাহলে এটা তোমার এই প্রোডাক্টটা দিতে পারবে, 2টা নেসেন্ট হাইড্রোজেন, তখন এটা প্রডিউস হবে আর এখানে ওয়াটারও প্রডিউস হবে। তো এখন কথা হচ্ছে এখানে আমরা ক্যাটালিস্ট কি দিব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে তো হবে না, সে তো এইটা প্রোভাইড করবে। তো আমরা এখানে যে ক্যাটালিস্টটা ইউজ করব সেইটা মানে এই যে রিয়াকশনটা দেখতেছো এটা একটা স্পেশাল নাম আছে। এই রিয়াকশনটার নাম হচ্ছে রোজেনমান্ড রিয়াকশন। নামটা মনে রাখার দরকার নেই, জাস্ট এই রিয়াকশনটা চিনে রাখলেই হয়েছে। এটা হচ্ছে রোজেনমান্ড রিয়াকশন। তো এই রোজেনমান্ড হচ্ছে এক ফেমাস আর কি কেমিস্ট ছিল। তো সে হচ্ছে এই রিয়াকশনটা ফার্স্ট তোমার ইন্ট্রোডিউস করছিল। অ্যান্ড রোজেনমান্ড রিয়াকশন ইউজ করে হচ্ছে আমরা খুব সহজেই এই অ্যাসিড থেকে অ্যালডিহাইড বানাতে পারি। অ্যাসিডের সাথে তুমি যদি স্ট্রং রিডিউসার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও তখন হচ্ছে তুমি এক লাফে 2 স্টেপ উপরে উঠে গেলা। বাট তুমি যদি একটু কম মানে একটু উইক অক্সিডেশন মানে রিডাকশন পারফর্ম করতে চাও তখন হচ্ছে তোমার এখানে এই রোজেনমান্ড রিয়াকশনটা ইউজ করতে হবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু সবসময়ই হাইয়েস্ট 2 স্টেপ রিডাকশন করতে পারি, এর থেকে বেশি কিন্তু পারি না। এই ব্যাপারটা একটু মাথায় রাখবো যে তোমার একবারে কখনোই তুমি 2 বা মানে ধরো 3 স্টেপ লাভ দিতে পারবে না, হাইয়েস্ট 2 স্টেপ, একটা হচ্ছে উইক আর একটা হচ্ছে স্ট্রং। তো এই যে রোজেনমান রিডাকশনটা আমরা দেখতেছি, তো এইটার জন্য কিছু ক্যাটালিস্ট আছে, উইক কিছু রিডিউসার আছে। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে খুবই তোমার স্ট্রং রিডিউসার। বাট আমরা যদি এখানে রোজেনমানটা পারফর্ম করতে চাই তখন হচ্ছে আমরা এখানে তোমার এই টাইপের কোনো একটা রিডিউসার ইউজ করতে পারি, যে SN Cl2 প্লাস হচ্ছে HCl, এরকম একটা রিডিউসার আমরা ইউজ করতে পারি। টিন ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাট এত কিছু তোমাদের মনে রাখতে হবে না অ্যাকচুয়ালি, তোমরা জাস্ট এইটুক বুঝো যে অ্যাসিড থেকে অ্যালকোহল পাইতে হলে স্ট্রং রিডাকশন, আর অ্যাসিড থেকে অ্যালডিহাইড পেতে হলে হচ্ছে উইক রিডাকশন। ওকে, আচ্ছা, তো এইখানে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে এই নিচ থেকে যখন উপরের দিকে আসি, এই পরের রিয়াকশনটা তোমরা একটু অ্যালডিহাইড সেকশনে লিখে রাখো। এখানে যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যদি নিচ থেকে উপরে উঠতে চাই আমাদের কাছে 2টা অপশন আছে। একটা হচ্ছে তুমি চাইলে রিডাকশন করে উঠতে পারো, আর আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি এখানে গ্রিগনার রিয়াজেন্ট ইউজ করবা। আমরা যেমন অ্যাসিড থেকে চাইলে অ্যালডিহাইড প্রিপেয়ার করতে পারি, অ্যালডিহাইড থেকে চাইলে অ্যালকোহল প্রিপেয়ার করতে পারি, অ্যালকোহল থেকে চাইলে অ্যালকেন প্রিপেয়ার করতে পারি, ঠিক আছে, গ্রিগনার রিয়াজেন্ট ইউজ করে। তো এখন দেখি গ্রিগনার দিয়ে আমরা অ্যাসিড কীভাবে পাবো। অ্যাসিড পেতে হলে আমার নিচেরটা থেকে আসতে হবে, কার্বন ডাইঅক্সাইড থেকে। তো কার্বন ডাইঅক্সাইডকে গ্রিগনার রিয়াজেন্টের সাথে
রিয়াকশন করালে হচ্ছে অ্যাসিড পাওয়া যায়। তো সেই রিয়াকশনটা কীরকম, এখানে আমাদের একটা গ্রিগনার রিয়াজেন্ট লাগবে RmGx প্লাস কার্বন ডাইঅক্সাইড লাগবে। মানে রিয়াকশনটা খুবই সিম্পল, আমাদের হচ্ছে জাস্ট গ্রিগনার রিয়াজেন্ট আর তোমার কার্বন ডাইঅক্সাইড লাগবে। সো কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দেন এখান থেকে যেই জিনিসটা ফর্ম হবে সেটা হচ্ছে RC ডাবল বন্ড ও Mg আর হচ্ছে OMgX। রিয়াকশনটা ইন্টারনালি কিভাবে হয় সেটা একটু কমপ্লিকেটেড, বাট এখানে তারপরে দেখানো যায় যে RmGX এই কম্পাউন্ড হচ্ছে দেখতে এরকম, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এরকম। তো এই কার্বন ডাবল বন্ড অক্সিজেন এই যে কোনো একটা সি ডাবল বন্ড ও এর সাথে হচ্ছে তোমার মানে যে কোনো একটা সি ডাবল বন্ড ও হচ্ছে ভেঙে যাবে। তো ধরো আমরা বললাম যে এই বন্ডটা ভেঙে যাচ্ছে, মানে একটা বন্ড ভাঙবে। সো এই একটা বন্ড ভাঙলো, তো এই একটা বন্ড ভাঙলে অক্সিজেনের এদিকে একটা হাত প্রডিউস হয়েছে আর কার্বনের এদিকে একটা হাত প্রডিউস হয়েছে। অ্যান্ড কার্বন এই হাতটায় হচ্ছে তোমার এই অ্যালকাইলকে নিবে আর এই হাতে হচ্ছে অক্সিজেন হচ্ছে MgX-কে নিবে। এখন কেন এইভাবেই হইলো, MgX এইখানে গেলে হইতো না আর এইখানে আসলে হইতো না? এগুলোর পিছনেও রিজন আছে। এখানে ওই যে আমরা যে কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে ইলেকট্রোনেগেটিভিটি পড়ে আসছিলাম, সেই ইলেকট্রোনেগেটিভিটি অনেক বড় রোল প্লে করে। এখানে এই যে MgX সে হচ্ছে ডেল্টা পজিটিভ আর এই যে অক্সিজেন সে হচ্ছে ডেল্টা নেগেটিভ, এর জন্য তাদের মধ্যে বন্ডটা খুব ভালো মতো হয়, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের RC ডাবল বন্ড ও তারপর হচ্ছে OMgX। অ্যান্ড এইটাকে তুমি যদি দেন একটু পানির মধ্যে দিয়ে পাস করাও, মানে এটার সাথে যদি একটু পানি মিক্স করো তাহলেই তুমি অ্যাসিড পাবা, RC ডাবল বন্ড ও OH প্লাস MgOHX। ওকে, সো এটাই হচ্ছে গ্রিগনার্ড রিয়াজেন্ট ইউজ করে অ্যাসিড ফর্মেশন। আমরা এটার যদি একটা এক্সাম্পল দেখাই, ফর এক্সাম্পল আমাকে বললো যে তুমি গ্রিগনার্ড রিয়াজেন্ট ইউজ, আর এটা কিন্তু একটা স্টেপ আপ রিয়াকশন, এটাও মাথায় রেখো যে আমাদের ইনিশিয়াল অর্গানিক কম্পাউন্ডটা ছিল হচ্ছে আরটা কার্বন, এখন কিন্তু এখানে R+1টা কার্বন, মানে একটা বেশি কার্বন আছে, এই কার্বন ডাইঅক্সাইডে কার্বনটাও এখানে আসছে। আচ্ছা, তো এখন আমরা এক কাজ করি, এটার একটা এক্সাম্পল দেখাই, আর এরপর হচ্ছে আমরা গ্রিগনার্ডের সব রিয়াকশনগুলো একসাথে লিখে দিব যাতে তুমি যখন যেটা চাও ইউজ করতে পারো। সো একটা এক্সাম্পল হইতে পারে এরকম যে আমাদের কাছে আমরা চাই হচ্ছে যে গ্রিগনার্ড রিয়াজেন্ট ইউজ করে আমরা পেন্টানোইক অ্যাসিড বানাবো। তো এটা কিন্তু একটা স্টেপ আপ রিয়াকশন, তার মানে আমাদের যে গ্রিগনার্ড রিয়াজেন্টটা আছে তাকে কিন্তু একটা কার্বন কম নিতে হবে, বিকজ পেন্টানোইক অ্যাসিডের তো 5টা কার্বন। তো আমি যদি গ্রিগনার্ড রিয়াজেন্টটা 4টা কার্বনের নেই তাহলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে আরেকটা কার্বন আসলে আমরা এখানে 5 কার্বনের একটা তোমার অ্যাসিড পাবো। তো গ্রিগনার্ড রিয়াজেন্টটা আমরা নিব এরকম 4 কার্বনের, CH3, তারপর হচ্ছে CH2, তারপর CH2, তারপর হচ্ছে CH2, এটা হচ্ছে ওই R, তারপর হচ্ছে MgX ওই ম্যাগনেসিয়াম, আর হ্যালোজেনটা হচ্ছে ক্লোরিন। ধর আমি ক্লোরিন দিলাম এখানে, প্লাস এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করব। কার্বন ডাইঅক্সাইড অ্যাড করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3, CH2, CH2, তারপর হচ্ছে CH2, C ডাবল বন্ড ও OMgCl, অ্যান্ড দেন এটার সাথে হচ্ছে ওয়াটার অ্যাড করবা, মানে একটু পানিতে নিয়ে এটাকে ঝাঁকানি দিতে হবে, তাহলে এটা তোমার অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। সেটা পাবা হচ্ছে CH3, CH2, 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 তারপর COOH প্লাস MgOHCl। এটা হচ্ছে একটা এক্সাম্পল। ওকে, সো আমরা এখন গ্রিগনার্ড রিয়াজেন্টের সব রিয়াকশনগুলা একবারে লেখার ট্রাই করি। তো ফার্স্ট অফ অল আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন একটা গ্রিগনার্ড রিয়াজেন্ট অ্যাড করি RmgX, তখন আমরা এখান থেকে আর এটার সাথে যখন ওয়াটার অ্যাড করি, মানে ম্যাক্সিমাম গ্রিগনার্ডই হচ্ছে তোমার ওয়াটার অ্যাড করতেই হয় লাস্টলি, তাও আবার অ্যাসিডিক ওয়াটার। তো তখন এখান থেকে আসে কি RCOOH। তুমি যদি এইটার সাথে আবার গ্রিগনার্ড ইউজ করো, এই রিয়াকশনটা আমরা দেখি নাই বাট এটাও পসিবল,
দ্যাট ইজ আমরা যদি এখানে আরেকটা গ্রিগনার্ড ইউজ করি আর H2OH+ ইউজ করি, তখন দেখা যায় যে এখান থেকে হচ্ছে তোমার অ্যালডিহাইড ফর্ম হয়। আবার তুমি যদি এইটাকেও এরকম গ্রিগনার্ডের মধ্য দিয়ে পাস করাও, আচ্ছা আর সিএইচও না, এটা হচ্ছে আর সি, তারপর হচ্ছে ডাবল বন্ড ও, আর এইখানে হচ্ছে তোমার আর প্রাইম, এরকম আসবে, কিটোন আসবে একটা। আর এরপর হচ্ছে তুমি চাইলে এইখান থেকে ফার্দার এরকম, আমি এখানে এখন থেকে নতুন আর গ্রিগনার্ডগুলো অ্যাড করবো না, বাট জাস্ট ফ্লোটা দেখাচ্ছি যে তুমি কোন টাইপের থেকে কোন টাইপ বানাতে পারবা। এখানে তুমি অ্যালডিহাইড আর কিটোন থেকে ফার্দার হচ্ছে তুমি অ্যালকোহল বানাতে পারবা গ্রিগনার্ড ইউজ করে। দেন অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড ইউজ করলে তুমি আবার অ্যালকেন বানাইতে পারবা। আবার অ্যালকেন বানানোর সহজ ওয়ে হচ্ছে যে তুমি ডিরেক্টলি কোনো একটা RMGX এর সাথে ওয়াটার অ্যাড করে দিলেই হয়েছে, তাহলেও তোমার অ্যালকেন প্রডিউস হবে। সো গ্রিগনার্ড রিয়েজেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম কম্পাউন্ডই গ্রিগনার্ড থেকে বানানো যায়। তো আমাদের বেশি বেশি প্রিপারেশন মুখস্থ না রেখে জাস্ট গ্রিগনার্ডেরগুলো মনে রাখলেই হয়। বাট গ্রিগনার্ডটা তোমাদের বইতে নাই, মনে হয় এক জায়গায় নাম লেখা আছে বাট রিয়াকশনগুলো দেয় নাই। আচ্ছা, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। কার্বক্সিলিক অ্যাসিড কী কী ওয়েতে প্রিপেয়ার করা যায়। তো এখন আসি কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশনস। কার্বক্সিলিক অ্যাসিড কী কী রিয়াকশন আন্ডারগো করে। তো কার্বক্সিলিক অ্যাসিড, ভাই আপনি একটু আগের পেজে যাবেন। হ্যাঁ শিওর। কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশনগুলো বেশ মানে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাকচুয়ালি অনেক রিয়াকশনস আছে, বাট এগুলো মনে রাখা আবার খুব সহজ। তো আমরা এখন কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন সেকশনটা পড়বো, আর এটা বেশ ইন্টারেস্টিং। কার্বক্সিলিক অ্যাসিড রিয়াকশনস। আমার এখানে নেটওয়ার্ক আবার আনস্টেবল দেখাচ্ছে। আচ্ছা, যদি কথা শুনতে প্রবলেম হয় আমাকে একটু জানায়। আচ্ছা, তো কার্বক্সিলিক অ্যাসিডের কি কি রিয়াকশন হইতে পারে। তো কার্বক্সিলিক অ্যাসিডের আমরা যদি স্ট্রাকচারটা একটু নোটিস করি, যে কার্বক্সিলিক অ্যাসিডে হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ থাকে, তারপর হচ্ছে একটা সি ডাবল বন্ড ও থাকে, আর হচ্ছে একটা OH থাকে। তো এর জন্য এই কার্বক্সিলিক অ্যাসিডগুলো হচ্ছে অনেক টাইপের রিয়াকশন পারফর্ম করতে পারে। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এই শুধু হাইড্রোজেনের উপর বেস করে রিয়াকশন দেখাইতে পারে। কার্বক্সিলিক অ্যাসিড এই OH এর উপর বেস করে রিয়াকশন দেখাইতে পারে। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে শুধু এই সি ডাবল বন্ড ও এর উপর বেস করে রিয়াকশন দেখাইতে পারে। আবার কার্বক্সিলিক অ্যাসিড এই পুরা সি ডাবল ও এইচ এর উপর বেস করে রিয়াকশন দেখাইতে পারে। তো আমরা এই সব ধরনের রিয়াকশনগুলাই হালকা পাতলা দেখবো, যে কোন গ্রুপ থেকে কীরকম, একদম ডিটেলসে দেখবো না, বাট কয়েকটা দেখাবো যে কী কী রিয়াকশন এখান থেকে হইতে পারে। আর এখানে তোমার এই যে অ্যালকাইল গ্রুপ, তারও রিয়াকশন হয়। মানে এই ফাংশনাল গ্রুপটা অনেক ভার্সাটাইল, এটাতে তোমার অনেক কিছুর কম্বিনেশন আছে দেখে এখানে অনেক ধরনের রিয়াকশন দেখা যায়। আচ্ছা, তো একদম ফার্স্টে আসি যে এই হাইড্রোজেনের রিয়াকশনগুলো কীরকম। তো হাইড্রোজেনের রিয়াকশনটা হচ্ছে সবচেয়ে সহজ। সেটা হচ্ছে যে এই হাইড্রোজেনের রিয়াকশনটা হচ্ছে আসলে ওর অ্যাসিড ক্যারেক্টারিস্টিক্সের তোমার। ভাইয়া আপনার কথা অনেক ল্যাগ করতেছে। আচ্ছা, আমার কথা ল্যাগ করতেছে, ওয়েট তাহলে একটু দেখি তো আমার নেটের স্পিড কত। নেটওয়ার্ক স্পিড একটু কমে গেছে, কোনো প্রবলেম হয়েছে হয়তো। আচ্ছা, দেখা যাক এখন কি কথা শুনতেছো ঠিক মতো। হ্যালো, হ্যাঁ আদিশা, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা,
তো আমরা দেখি যে ফার্স্টে এই হাইড্রোজেনের উপর বেস করে কি কি রিয়াকশন হয়। তো সেইগুলো হচ্ছে সবচেয়ে সহজ। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এগুলো তো অ্যাসিড, তো ওরা তো অ্যাসিডের মতো রিয়াকশন দেখাবেই। তো অ্যাসিডের সাথে তোমার মনে থাকার কথা, অ্যাসিডের সাথে তুমি যদি কোনো একটা মেটাল অ্যাড করো তখন হচ্ছে ওই মেটালটা ওই হাইড্রোজেনকে রিপ্লেস করে। এটাই কিন্তু অ্যাসিডের মানে ডেফিনেশন, যে এমন একটা কম্পাউন্ড যার মধ্যে হচ্ছে মেটাল দিয়ে রিপ্লেসেবল হাইড্রোজেন প্রেজেন্ট থাকে। আর এইভাবে লেখা উচিত, হাফ হাইড্রোজেন গ্যাস। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সবচেয়ে সহজ রিয়াকশন। ওকে, আর এই কার্বক্সিলিক অ্যাসিডগুলোর আরেকটা রিয়াকশন হতে পারে যে সিন্স তারা অ্যাসিড, তারা হচ্ছে ডেফিনেটলি বেজের সাথে রিয়াক্ট করবে। ফর এক্সাম্পল সোডিয়াম হাইড্রোক্সাইড। সো অ্যাসিড আর বেজে আমরা জানি হচ্ছে সল্ট প্রোডাকশন হয়, যেটা হচ্ছে RCOO Na প্লাস ওয়াটার প্রডিউস হয়, উইচ ইজ H2O। ওকে, সো এটা হচ্ছে এই হাইড্রোজেনের উপর বেস করে রিয়াকশনস। আমরা একটা একটা রিয়াকশন দেখাবো আর এই তোমার এটার বাইরের লেয়ারে আসবো। সো ফার্স্টে হচ্ছে হাইড্রোজেনের গুলা দেখালাম। আচ্ছা, এবার আমরা এটার আরেকটা রিয়াকশনও দেখাই। মানে এটা অ্যাকচুয়ালি অ্যাসিডের যত রিয়াকশন আছে সবগুলাই ও দেখাইতে পারে। CH3COOH প্লাস ধরো সোডিয়াম বাইকার্বনেট, সেখান থেকে আমরা পাবো CH3COONA প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে H2O। আচ্ছা, এবার আসি যে এই OH গ্রুপগুলোর কি কি রিয়াকশন হইতে পারে। তো OH গ্রুপগুলোর রিয়াকশনগুলো হচ্ছে অনেকটা অ্যালকোহলের মতো। মানে এই যে OH গ্রুপটা দেখতেছো, এটা তো অ্যাকচুয়ালি অ্যালকোহলের OH। তো ওইটার রিয়াকশনগুলো আমরা যে অ্যালকোহল সেকশনটা পড়ে আসছি কাইন্ড অফ ওইটার সাথে মিলে, কিছুটা মিলে। সো ওই রকম একটা রিয়াকশন যদি দেখাই, যে RC⋯O তারপর হচ্ছে OH, RC⋯O তারপর হচ্ছে OH, আর প্লাস এটার সাথে আমরা ধরো PCl3 অ্যাড করতে পারবো। মানে তুমি জাস্ট তখন এটাকে একটা অ্যালকোহলের মতো করে চিন্তা করবা, যে এখানে আমরা PCl3 তোমার অ্যাড করতেছি, তাহলে এখান থেকে আসবে RC⋯O Cl আর প্লাস এখান এটা হচ্ছে তিনটা লাগবে। সো 3RCOCl প্লাস হচ্ছে H3PO3, এরকম একটা কম্পাউন্ড আমরা পাবো। দ্যাট ইজ এটা এক্স্যাক্টলি অ্যালকোহলে আমরা যে PCl3 এর সাথে রিয়াকশন দেখছিলাম ওইটার মতোই। তো এই OH গ্রুপের ডিফারেন্ট সাবস্টিটিউশনের জন্য এখানে যেমন আমরা ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করছি, তো OH গ্রুপের ডিফারেন্ট সাবস্টিটিউশনের জন্য আমরা হচ্ছে তোমার, আচ্ছা একটা জিনিস একটু বলি, হ্যালো, আমার কথা কি ঠিক মতো শুনতেছো? হ্যালো, নেটওয়ার্ক অনেক আনস্টেবল দেখাচ্ছে, কথা ঠিক মতো শোনা গেলে একটু জানাও। ভাইয়া মাঝে মাঝে শোনা যায়, মাঝে মাঝে যায় না। বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস দেখো, যে এই যে রোজেনমান রিয়াকশন যেটা, বা এটা রোজেনমান রিয়াকশন না বলে রোজেনমান রিডাকশনও বলা যায়। তো এইখানে একটা জিনিস আমি একটু মেনশন করি, যে এইখানে ক্যাটালিস্ট আমরা এই SnCl2HCl না দিয়ে, বা এটা দিলেও সমস্যা নাই, তুমি আরেকটু সহজ একটা ক্যাটালিস্ট দিতে পারো। সেটা হচ্ছে, তোমার হয়তো মনে আছে যে আমরা যখন অ্যালকাইন থেকে হচ্ছে তোমার অ্যালকেন ফর্ম করছিলাম, তখন হচ্ছে আমরা নিকেল ইউজ করছিলাম, তাই না? আর আমরা যখন অ্যালকাইন থেকে এক স্টেপের রিডাকশন করতে চাইছি তখন কিন্তু আমরা প্যালাডিয়াম ইউজ করছিলাম, রাইট? প্যালাডিয়াম আর ওই যে বেরিয়াম সালফেট, এটা ইউজ করে হচ্ছে আমরা অ্যালকিনে আসছিলাম। ক্লিয়ার? তো অ্যালকাইন থেকে যেমন তুমি 2 স্টেপের রিডাকশন হচ্ছে নিকেল দিয়ে করো, আর এক স্টেপের রিডাকশন হচ্ছে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিয়ে করো, সিমিলারলি এইখানেও সেটা অ্যাপ্লিকেবল। এটা তুমি এইখানেও করতে পারবে। আমার কাছে মনে হয় এটাই মনে রাখা সহজ, যে তুমি এক স্টেপের রিডাকশন করতে চাও,
তো সেরকম একটা রিডিউসার তো তোমার চেনা আছে অলরেডি, যে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, তো ওইটা এখানে অ্যাড করে দিবা তাহলেই হবে। আচ্ছা, তো এইখানে এই যে OH গ্রুপটা আছে, তো এই OH গ্রুপটা বিভিন্নভাবে তোমার রিপ্লেসড হয়ে হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিডের ডিফারেন্ট তোমার ফর্ম করে, ডেরিভেটিভ ফর্ম করে। তো আমরা সেই ডেরিভেটিভগুলোর একটা লিস্ট বানাবো এখন। তো কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভস মানে কার্বক্সিলিক অ্যাসিডের চাইল্ড, ওকে, কার্বক্সিলিক অ্যাসিডের যেসব চিলড্রেন হয় সেগুলো একটা লিস্ট বানাবো, কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভস বা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। তো কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভসগুলো হচ্ছে অ্যাসিড হ্যালাইড, তারপর হচ্ছে অ্যাসিড অ্যামাইড, তারপর হচ্ছে এস্টার, আর হচ্ছে অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো অ্যাসিড হ্যালাইড যারা, এই যে অ্যাসিড হ্যালাইড, তারা দেখতে এরকম, আর সি ডাবল বন্ড ও এক্স। দ্যাট ইজ আমাদের যে অরিজিনাল অ্যাসিড ছিল তার ওইচটা যখন একটা হ্যালোজেন দিয়ে রিপ্লেসড হয় সেটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। আমরা এখন ওই ওইচগুলোকে রিপ্লেস করে করে নতুন নতুন ডেরিভেটিভস বানাবো, বা এটাকে এক লাইনে লিখলে এরকম। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড ফর্ম হয় যখন তুমি ওই ওইচটাকে NH2 দিয়ে রিপ্লেস করবা, সেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তারপর এস্টার হচ্ছে তুমি যখন ওই ওইচটাকে এইখানে যে ওইচটা দেখতেছো সেটাকে হচ্ছে একটা OR দিয়ে রিপ্লেস করবা, OR মানে অ্যালকক্সি, ওকে, OR। তো তখন এটা হচ্ছে এস্টার হবে, RCOOR। একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল এরকম হতে পারে CH3COOCH3, এটা একটা এস্টার। এস্টার মানে হচ্ছে এটার নামটা আমরা এভাবে বলবো, যেটা হচ্ছে মিথাইল ইথানোয়েট। এস্টারের নামগুলো এভাবে বলা হয়, মিথাইল ইথানোয়েট, ওকে। এখানে এটা হচ্ছে মিথাইল, আর এটুক হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিডের ইথানোয়েট, মিথাইল ইথানোয়েট। আচ্ছা, এরপর আসে অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো এই ওইচটাকে তুমি যদি এরকম একটা গ্রুপ দিয়ে রিপ্লেস করো, আর সি ডাবল বন্ড ও, তারপর হচ্ছে একটা অক্সিজেন, তারপর হচ্ছে আরেকটা সি ডাবল বন্ড ও, আরেকটা আর প্রাইম, তখন তুমি হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড পাবা। এটাকে বলে অ্যাসিড অ্যানহাইড্রাইড। মানে এখানে এই ওইচটাকে আমরা ও সি ডাবল বন্ড ও আর প্রাইম দিয়ে রিপ্লেস করব, তাহলে এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড হবে, ওকে। তো এই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের 4টা ডেরিভেটিভস, কার্বক্সিলিক অ্যাসিডের 4টা চিলড্রেন আর কি, যারা কার্বক্সিলিক অ্যাসিডের মতো সেম প্রপার্টি শেয়ার করে, ওকে। সো কার্বক্সিলিক অ্যাসিডের আমরা হচ্ছে কয়েকটা রিয়াকশন দেখলাম, আর কার্বক্সিলিক অ্যাসিডের আমরা দেখলাম যে ডিফারেন্ট ডেরিভেটিভ আছে। তো আজকে হচ্ছে আমরা অর্গানিক এই পর্যন্ত রাখি। নেক্সট দিন আমরা দেখব যে এই যে ডেরিভেটিভগুলো আছে তাদের মধ্যে কিভাবে তোমার তাদের একটা থেকে আরেকটায় কীভাবে যাওয়া যায়, আর এর পাশাপাশি আরও দেখব যে এইখানে এই সি ডাবল বন্ড ও এই গ্রুপটার কী কী রিয়াকশন আছে, আর পুরাপুরি এই গ্রুপটার এই যে সি ডাবল ও এইচ এইটার কী কী রিয়াকশন আছে, এগুলো আমরা নেক্সট দিন দেখে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে গ্রুপ ওয়াইজ যে ডিসকাশন ছিল সেটা শেষ করব। তারপর হচ্ছে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড আর পলিমার পড়ব। তো আজকে এই পর্যন্ত থাকুক অর্গানিক কেমিস্ট্রি।